সম্পাদক অ্যাডভোকেট ফুকন সাহা এখানে উপস্থিত, অত্র ওয়ার্ডের কাউন্সিলর যারা মুখলেছুর রহমান চৌধুরী, 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহিন সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বৃন্দ উপস্থিত, অত্র এলাকার নেতা কর্মী ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 75 প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী অনেক চড়াই উত্তরায় পার হয়ে আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েছিল, আওয়ামী লীগের যে মাওলানা ভাসানী এবং শামসুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ সেটা প্রতিষ্ঠা লাভ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন জেলে ছিলেন সেই সময় জেলে থাকা অবস্থায় তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে আজকে আপনি পাকিস্তান অর্জিত হওয়ার পর পাকিস্তান বঙ্গবন্ধু অনুধাব করলেন, আজকে মুসলিম সদরপদে সেই সময় মুসলিম বাদ দিয়ে পাকিস্তান আওয়ামী লীগ নামে একটা প্রতিষ্ঠান জন্ম লাভ করে সেই প্রতিষ্ঠানের আজকে সভাপতি নেতৃত্বে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে বঙ্গবন্ধুর ইতিহাস, আজকে ত্যাগের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, আন্দোলনের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, সংগ্রামের ইতিহাস, অনেক আন্দোলন, অনেক সময়ের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ধানমন্ডির কারাগারে, ধানমন্ডির 32 নম্বরে লাশে পড়েছিলেন, সেই সময় অনেক আওয়ামী লীগ নেতা সেদিনকা মুখ খুলতে পারে নাই। আমাদের মতো তরুণ নেতারাই সেদিন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম, নারায়ণগঞ্জে কলঙ্ক মুক্ত করেছিলাম, সারা বাংলাদেশের প্রতিবাদের জড়টায় নারায়ণগঞ্জে আমি তখন আওয়ামী লীগের কোনো পদ পদে ছিল না, একজন তুলামূলক ছাত্র সাধারণ সম্পাদক, আমার তৎকালীন সহসভাপতি তুলামূলের রঘুন আহমদের নেতৃত্বে আমি সেদিনকে ছাত্রলীগের গুটি কয়েকজন নেতাকে নিয়ে সেদিন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আজকে বঙ্গবন্ধু কাঁপিয়েছিলাম। আজকে অনেকেই কষ্ট, অনেকেই কথা বলেন, আজকে অনেকেই বলেন, আজকে অনেকে অনেক কিছু বলেন, আজকে অনেকেই সমালোচনা করেন, কারণ আওয়ামী লীগ করে অনেক বছর যাবত, কারণ রক্তের চামড়া কিন্তু আমাদের শক্ত হয়ে আছে, কারণ সহ্য এবং ধৈর্য না করলে আওয়ামী লীগ করা যাবে, দল করা যাবে না। দলের মধ্যে অনেক কথা বলেন। আমি যখন ছাত্রলীগ আজকে যখন তুলনা করে ছাত্র সাধারণ সম্পাদক অনেকক্ষণ জন্ম লাভই করে নাই, আজকে অনেকেই সমালোচনা করে। তাই আমি যারা আমাদেরকে সমালোচনা করে, সমালোচনার প্রত্যুত্তর আমি দিতে পারবো না, কারণ তারা আমার সন্তান শুনল। যে বাবা সমালোচনা করতে সন্তান অবদ্ধ হতে পারে, কিন্তু সেই পিতা কিন্তু কোনদিন সন্তানকে ভবিষ্যৎ কিন্তু তার জন্য বরদোয়া করে না। তার কাছে আল্লাহ রহমত পিতা সন্তানের জন্য সবসময় তার জন্য শুভকামনা করে, কারণ বাপ আর সন্তানের পরিচয় এই জায়গায়। আজকে একসময় হয়তো তারা ভবিষ্যতে তারা আজকে অনুসরণ করবে, আবার হয়তো সে গড়া ছেলে গড়ে ফিরে এসে আবার হয়তো বাপের কাছে মাপ চাবে, আবার তার দল করবে। এটাই কিন্তু এই জন্য আমি কিন্তু তাদেরকে বরদোয়া করে, তাদেরকে মহান আব্দুল আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে চালিত করো, সৎ কথা বলো, সত্য কথা বলার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করো। সাথী বন্ধুগণ, আজকে অনেক চড়াই উত্তরায় পার হয়ে আমরা কিন্তু এখানে এসেছি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, দীর্ঘ বছরের মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছে। অনেক সময় বলেছিল, স্বাধীনতার বলেছিল বঙ্গবন্ধু এই বাংলাদেশে বলেছিল ব্যালট বক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধু বলেছিলেন ব্যালট বক্সে লাথি মেরে বাংলাদেশ স্বাধীন করা যাবে না, বাংলাদেশের আন্দোলন করতে হবে, কে বাংলাদেশের নেতৃত্ব দেবে সেটা আগে প্রতিষ্ঠিত করতে হবে। তাই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের রায় নিতে হবে কে বাংলাদেশের নেতা। তাই সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব সামরিক সরকার অধীনে আজকে সেদিন নির্বাচনে গিয়েছিলেন। নির্বাচনে যে প্রমাণ হয়েছিল বাংলাদেশ জাতির অভিসম্পদের নেতা কে। একচ্ছত্রভাবে তৎকালীন পাকিস্তানের শাসন গোষ্ঠীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব উত্তর ছিল, রায় দিয়েছিল বঙ্গবন্ধুর পক্ষে, আর সেই রায় দিয়েছে বলে বঙ্গবন্ধু সেদিনকা রেসকোর্সের মধ্যে বলতেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা সেদিন মুক্তি সংগ্রাম অংশগ্রহণ করেছিলাম। অনেক তাজা প্রাণ সেদিন রক্তের স্নান হয়েছিল, অনেক মা বোন দর্শিত হয়েছিল, অনেক মা বোন ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, অনেক ভাইরা সে রক্ত দিয়েছিল, যাদের রক্তের স্নানে আজ বাংলাদেশ তাদের আত্মার প্রতি আমি প্রতিষ্ঠানের শ্রদ্ধা জানাতে চাই। সাথী বন্ধুগণ, সংগঠন করা অনেক কঠিন ব্যাপার। এই সংগঠন কিন্তু একদিনে দুদিন সংগঠন হয় না, 25 বছরে 50 বছর রাজনৈতিক জীবন এই চড়াই উত্তরায় পার হয়ে এই জায়গায় পড়েছে। আমার চেয়ে অনেক নেতা আজকে আমার সহকর্মীরা আজকে আওয়ামী লীগের আজকে জাতীয়
নেতা আজকে অনেকেই আজকে মন্ত্রী মিনিস্টার হয়েছে। আজকে ভাগ্যের দিন করে আমি কিন্তু নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আজকে খোকন সাথে কিছুক্ষণ আগে করে গেল, আমি যখন জেলা ছাত্রলীগের সভাপতি, খোকন সাহেব একটা ওয়ার্ড একটা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী, আমি যখন ছাত্রলীগের সভা করতাম খোকন সাহেব নিচে বসে থাকতো, আমি যখন সভাপতি করতাম। আজকে কালের পরিক্রমায় আজকে খোকন সাহেব আমার সেক্রেটারি, আর আমি এই মহানগর আওয়ামী লীগের সভাপতি। কারণ জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছে এই সংগঠনকে করার জন্য, আর আমার সাথে দায়িত্ব দিয়েছে অ্যাডভোকেট খোকন সাহেবকে মেনে নিয়ে আমরা সংগঠন করছি। অনেক অনেক মান অভিমান আমাদের মধ্যে থাকে, মান অভিমান থেকেও যখন আলোচনায় বসি তখন আমার মান অভিমানের সংগঠনের সাথে শেখ হাসিনার সাথে আমরা ঐক্যবদ্ধ ব্যাপার দল গঠন করি। আমরা মনে করি সংগঠন করতে গেলে ঐক্যের বিকল্প নাই, ঐক্যবদ্ধ সংগঠনের বিকল্প নাই। প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই এলাকার নেতা কর্মীদের কাছে অনুরোধ করবো, আসুন আজকে অনেক বিভেদ অনৈক্য পরিহার করে আজকে ঐক্যবদ্ধ হন। কারণ আওয়ামী লীগ একটা রাজনীতি দল, এই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পদ হলো 2টা। আমি কিন্তু এই এলাকার অনেক আমার শুভাকাঙ্ক্ষী রয়েছিল, অনেকটা আমি ডাক দিয়েছিলাম, আসেন আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের কর্মসূচিতে আসেন, আওয়ামী লীগ কর্মসূচি আওয়ামী লীগের নেতৃত্ব নেন। অনেকে আমি দেখেছিলাম কিন্তু তারা আসেন নাই। তারা কি করেছেন? তারা কাউন্সিলের দিন তারা মিছিল নিয়ে গিয়ে প্রমাণ করতে চেয়েছেন তারা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। আমি তাদেরকে ডেকেছিলাম, আসেন আওয়ামী লীগের কর্মসূচিতে আসেন, আওয়ামী লীগের নেতৃত্ব নেন, আসেন নাই। তারা কি কারণে আসেন না এটা তাদের ব্যাপার। এখন পদবঞ্চিত হয়ে তারা আজকে আন্দোলন সংগ্রাম করে, পদবঞ্চিত আন্দোলন সংগ্রাম করার কোনো কিছু নাই। আনোয়ার হোসেন এই আওয়ামী লীগের সভাপতি আজীবন থাকবে না, খোকন সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি চিরজীবন থাকবে না। নেতৃত্ব করতে হলে, নেতৃত্ব দিতে হলে মুরব্বীদের প্রতি আচরণ আজকে শালীনতা বিবর্জিত হতে হবে। আজকে এক সময় আমার যে নেতা ছিল একেএম শামসুজ্জামান, হাত ধরে আমি রাজনীতি এসেছি, একেএম শামসুজ্জামান আজকে বেঁচে থাকলে বলতে পারতেন আনোয়ার হোসেন কি ধরনের নেতা। এক সময় আমার যে কি সাহস ছিল আজকে একেএম শামসুজ্জামান তাকে বলতে পারবেন। কারণ আমরা সেই সাহসটুকু আজকে দলের বিরুদ্ধে প্রয়োগ করি নাই, আমরা সেই সাহসটুকু দলের বিরুদ্ধে যারা হিংসা বিদ্বেষ করছে, দলকে যারা ভাঙতে চেয়েছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। তাই বন্ধুগণ, আজকে দল করতে হলে বিভাজন থাকতেই পারে। আসুন আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে এই নারায়ণগঞ্জে অনেকে আমাকে গুরু হিসেবে আখ্যায়িত করেন, কারণ অনেকে আমার রাজনৈতিক শিষ্য, অনেকে আমি রাজনীতি হাতে করে দিয়েছি। একেএম শামসুজ্জামান ছেলে একেএম শামীম ওসমান যখন ছোট তখন আমি মনে করলাম জোহা পরিবারের সন্তান একজন আওয়ামী রাজনীতি হাল ধরুক। তখন ছাত্র শামীম ওসমান, আমি যখন সুতার ব্যবসায়ী তখন আমার দোকানের সামনে গিয়ে বসে থাকতো, কর্মসূচি চেত। তখন আমি বলতাম ধৈর্য ধরো। তখন এক সময় আসলো তুলাঙ্গ ছাত্র নির্বাচন, আমি তখন শামসুজ্জামান আমার গুরু, তার কাছে আমি গেলাম, ভাই আমি শামীম ওসমানকে তুলাঙ্গ ডিগ্রি নির্বাচন করাতে চাই। তিনি আমাকে বললেন, আমি শামীম ওসমানকে ব্যারিস্টার পড়াবো, তুমি তাকে রাজনীতিতে টানাটানি করো না। আমি বললাম ব্যারিস্টার পড়ার সময় অনেক রয়েছে, ছাত্র তো শেষ করবে তারপরে এই ব্যারিস্টার করতে যাবে, তাই আপনি বারণ করেন না, আমি তাকে তুলাঙ্গ ডিগ্রি দিতে চাই। তখন তিনি বললেন তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো। আমি তখন তুলাঙ্গ বিভিন্ন মৌসুম দিলাম। যখন তুলাঙ্গ মিছিল করতে যায় তখন ছোট ছেলে শামীম ওসমান, তখন আমি বললাম শামীম মুজিব করে আসবে, তুমি হয়তো জোয়া সাহেবের ছেলে, তোমাকে চিনতে হবে, জানতে হবে, এইভাবে স্লোগান দাও, এইভাবে বক্তব্য আমি তাকে শিখিয়েছিলাম। আজকে হয়তো শামীম, আমি গর্ব করে বলতে পারি শামীম ওসমান আমার হাতে করা কর্মী, আজকে বাংলাদেশের একজন আলোচিত জাতীয় সংসদ সদস্য, যাকে অনেকেই চিনেন। আজকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভালো একজন সংগঠক, তারও অনেক আওয়ামী লীগের কর্মী রয়েছে, তারও অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, ডাক দিয়ে হাজার হাজার লাখ লাখ কর্মী তিনি সমাজে করতে পারেন। আজকে সেলিম ওসমান বলে, আমি যদি বলি না কিন্তু সেলিম ওসমান আমাকে বলে কোন সময় রাজনৈতিক গুরু, কোন সময় দুলাভাই, এইভাবে নানানভাবে আলোচিত করে। আজকে নারায়ণগঞ্জের
বাবু আজকে নারায়ণ 2 এমপি শুধু আমাকে ওস্তাদ বলে সম্বোধন করে, আজকে এত এত নেতা এত এমপিরা যদি আমাকে সম্বোধন করে, আজকে আমি তো গর্বে আমার বুক ভরে যায়। তাই সাথী বন্ধুগণ, কারণ আমি বলতে চাই সংগঠন তার ধারাবাহিকতায় চলবে। সংগঠনে যারা নেতৃত্ব নেবে তাদেরকে আজকে দলের কার্যক্রম অংশগ্রহণ করতে হবে, তাকে চিনতে হবে যে সে আওয়ামী লীগের কর্মী। বাইরে বসে থাকবেন আর মিছিল নিয়ে কাউন্সিল করাবে আর আপনাকে নেতা বানিয়ে দিব, এই নেতা আগে যারা কর্মী 13 বছর 18 বছর আমাদেরকে যারা সংগঠন চালিয়ে করাতে সহযোগিতা করেছে, আপনারা যত বড় নেতাই হন, যত কিছুই হন, 13 বছর মহানগরের দায়িত্বে যারা আমাদেরকে কর্মী দিয়ে সহযোগিতা করেছেন, মিছিল করে মানব আমলের সুনাম বৃদ্ধি করেছেন, তাদেরকে আমরা প্রদান করেছি। তারাই আজকে আল্লাহ তারা কর্মীবিহীন হোক, তার অর্থবিহীন হোক, তার কিছু আমরা একজন প্রেমী নেতা হিসেবে তাদেরকে মূল্যায়িত করেছি। তাই সাথী বন্ধুগণ, ওই এলাকার নেতৃকর্মীদের আমি অনুরোধ করবো, আপনারা যারা আজকে নেতৃত্ব প্রতিষ্ঠা করছেন তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে সহযোগিতা করলে আওয়ামী লীগকে সহযোগিতা করবো। কারণ আওয়ামী লীগ যদি এগিয়ে যায় আজকে শেখ হাসিনা যাবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই একটা ভালো সংগঠন দরকার, সেই সংগঠন তো আওয়ামী লীগ। কারণ আজকে বাংলাদেশে শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছে আগামী 41 বছরে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে চায়, সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে আজকে স্মার্ট একটা সংগঠন দরকার, আর সেই সংগঠনে স্মার্ট কর্মী বাহিনী দরকার। আর সেই কর্মী বাহিনী আজকে তৃণমূল থেকে গড়ে উঠতে হবে। একসময় বঙ্গবন্ধু বলেছিল সোনার দেশ করতে হলে সোনার মানুষ দরকার, সোনার মানুষ তৈরি করতে পারি না এত অল্প সময়ে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর সেই সোনার মানুষ তৈরি করতে পারি নাই বেলায় আজকে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ আমরা করতে পারি নাই। তাই শেখ হাসিনার উপর আবার কিন্তু চক্রান্ত শুরু হয়েছে। এই বিএনপি জামাত জোট আজকে কোটাবিদ আন্দোলন করতে গিয়ে আজকে নানান ষড়যন্ত্র করছে, আজকে শেখ হাসিনা ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে যাচ্ছে। তাই এই এলাকা নেতা কর্মীদের কাছে আমি অনুরোধ করবো, দলকে সংগঠিত করেন। কে কি করলো না করলো আপনাদের দেখার ব্যাপার না। শেখ হাসিনা চেয়ে যে দেখছে শেখ হাসিনা কি করতে হবে সেটা শেখ হাসিনা। যদি মনে করেন শেখ হাসিনা আনোয়ার খুকুনের প্রয়োজন নাই, 1 মিনিটও আমরা আওয়ামী লীগের দায়িত্বে থাকবো না। কারণ শেখ হাসিনা আমরা যতদিন দায়িত্বে রাখবে আমরা আমাদের সিদ্ধান্ত মতো সবকে সুশৃঙ্খলা পরিচালনা করার চেষ্টা করব। তাই সাথী বন্ধুগণ, স্মার্ট বাংলাদেশ কারণ এই নারায়ণগঞ্জের আমরা নব্য যখন এই আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়, একদিন 2.5 আওয়ামী লীগের জনসভা যাচ্ছিল, তখন শেখ হাসিনা আমাকে ডাক দিয়ে বললো, আমার মহানগর আওয়ামী লীগের তো কমিটি করা দরকার, তুমি জেলাতে থাকবে না মহানগরে থাকবে? আমি বললাম, আপা আমি তো মহানগরের লোক, মহানগরে থাকতে চাই। আমি যদি সেই সময় বলতাম আমি জেলা আওয়ামী লীগের সভাপতি, ইনশাআল্লাহ আওয়ামী লীগ শেখ হাসিনা হয়তো আমাকে জেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়ে দিতে পারতেন। কিন্তু সেদিন বলেছিলেন অনেকে আরেকজন তো চায়। আমি বলেছিলাম আরেকজন আপনার পারপাস সার্ভ করতে পারে তাকেই দিয়ে দল চালান, আমি আপনার সেইকে সাধুবাদ জানাবো। কিন্তু তিনি বুদ্ধি পেরেছিলেন নারায়ণ মহানগর আওয়ামী লীগ চালা দলে আনোয়ার হোসেনের মুখ্যমন্ত্রীর মতো লোক দরকার। আর সেদিন গণভবনে থেকে আনোয়ার মুখ্যমন্ত্রীকে দলের নেতৃত্ব দিয়েছিল। আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে দলটা পরিচালনা করার জন্য। আজকে অনেকেই অনেক কথা বলে, আমি সেই যাইতে চাই না। অনেকেই বলবো আসুন, সন্তান বাপের সাথে মানববন্ধন করতেই পারে, এটি যে স্বাভাবিক ব্যাপার। বাপ শাসন করতে পারে, সন্তান সোহাগ করতে পারে। আর সন্তানকে যে ভালোবাসে সে তো আসলে পিতা। তাই আমার